বলতে চাই যে আজকে এই গণঅভ্যুত্থানের 2 মাস না পেরিয়ে আজকে কেন পাহাড়ে আজকে রক্ত ঝরবে? আমাদের চারজন ভাইকে হত্যা করা হয়েছে। সরকারের কোনো স্টেটমেন্ট তো দেখলাম না। অন্তর্বর্তীকালীন সরকার সারা দেশের মানুষ, ছাত্র, শ্রমিক, জনতা, নারী, সর্বস্তরের মানুষ এই সরকারের প্রতি আশা করছেন যে তারা নতুন কিছু করবেন। সেই সরকার ক্ষমতাসীন হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের 4 পাহাড়ি ভাই খুন হয়, আর সরকারের দিক থেকে কোনো স্টেটমেন্ট নাই, সরকারের কোনো অবস্থান আমরা জানি না। এটা হতে পারে না। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এখানে আজকে সরকারকে এই ব্যাপারে তাদের বক্তব্য দিতে হবে, সরকারের অবস্থান পিছিয়ে দিতে হবে। 2 নম্বর কথা সাফ বলছি, যারা হত্যাকারী তদন্ত করুন, যারা হত্যাকারী তাদেরকে বিচার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে বিচার মানে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, যে বিচারের মধ্য দিয়ে আর কোনো মানুষ আর কেউ যেন সাহস না পায় যে আজকে পাহাড়ের গায়ে হাত তুলে। আজকে একটা নির্দিষ্ট অঞ্চলে তারা বসবাস করছেন, একটা যুবল্যান্ডের কথা তো তারা বলেছেন, তারপরে আবার বলেন যে আমরা পাহাড়িরা সমতলে সব জায়গায় যেতে পারেন, কিন্তু আমরা বাঙালিরা কেন পাহাড়ে যেতে পারবো না? সেখানে কেন আমরা ঘর করতে পারবো না? উদ্ভট সব কথাবার্তা। এখানে জ্যোতির্ময় আইনগত দিকগুলো সব আপনাদেরকে বলেছেন অনেক আগে থেকে, এবং সেখানে তাদের যে জমি ভূমি, সেখানে যে তাদের অধিকারের কথা, সে বিষয়গুলো বলেছেন। এগুলো আর আমি যাচ্ছি না। রাজনৈতিক সংগঠক হিসেবে আমি রাজনৈতিক বিষয়গুলিকে বেশি করে বলতে চাই। আজকের এই গোল টেবিল আলোচনায় আমি পুনরাবৃত্তি করছি, 19 এবং 20 সেপ্টেম্বর যে হত্যাকাণ্ড হয়েছে তার দৃষ্টান্তমূলক বিচার আমরা চাই, এবং হত্যাকারী কারা তাদেরকে আমরা দিতে চাই। আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, এবং আমাদের বাংলাদেশে মার্ক্সবাদী বিপ্লবী যারা আছেন, ওইসব প্রগতিশীল রাজনৈতিক দলগুলো, আমরা পরিষ্কারভাবে প্রত্যেকটা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে, আমরা পাহাড়িদের সার্বভৌম অধিকারের পক্ষে। এমনকি তারা যদি বিচ্ছিন্ন হয়ে যেতে চায়, আমাদের অতটুকুন গণতান্ত্রিক হওয়া উচিত যে বিচ্ছিন্ন হওয়ার অধিকার সহ আত্মনিয়ন্ত্রণের অধিকার, সার্বভৌমত্বের অধিকারকে আমরা স্বীকার করি, আমরা গ্রহণ করি। কিন্তু এটা আবার ভুল বুঝবেন না, একে আবার ভুল ব্যাখ্যা করবেন না। এই পাহাড়িরা কখনোই কোনোদিনই বিচ্ছিন্ন হওয়ার অধিকারের কথা বলেনি। শান্তি বাহিনী কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছিল আপনারা জানেন। এত রক্তপাতের বিনিময়ে বাংলাদেশে তারাও রক্ত দিয়েছেন, তারাও স্বাধীনতার জন্য লড়াই করেছেন। আর যখন সংবিধান হয়, সংবিধানের 4 মূলনীতির মধ্যে একটা মূলনীতি ছিল বাঙালি জাতীয়তাবাদ। সেখানেই তো শেষ। সেখানেই তো আমরা সেই তৎকালীন শাসক শ্রেণী এবং যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বলে তারা ক্ষমতায় ছিলেন, তারা তো পরিষ্কার করে বলে দিলেন যে অন্যান্য জাতির অধিকার, অন্যান্য জাতির গণতান্ত্রিক অধিকার, তাদের মর্যাদা, তাদের সার্বভৌমত্বের প্রশ্ন, তাদের ভূমির প্রশ্ন, এগুলি কোনো কিছুকেই তারা পরোয়া করেন না। তাই এখানে বাঙালি জাতীয়তাবাদ, এত উগ্র জাতীয়তাবাদী একটা এই 53 বছরের উগ্র জাতীয়তাবাদী কতগুলি সরকার দ্বারা পরিচালিত হয়েছে বাংলাদেশ, যার কারণে আজকে পাহাড়ে এবং সমতলে আমাদের যে ভাই বোনেরা আছেন, যে জাতি আছেন, আরো 47টার মতো 47টা জাতির কথা আমরা জানি যে আছেন, তাদের কোনো অধিকার নাই। আজকের এই গোল টেবিল আলোচনায় আয়োজন করবার জন্য আমি অনেক অভিনন্দন জানাচ্ছি পিডিএফ কে, এবং মাইকেল চাপাকে আমি একবার ধন্যবাদ জানাচ্ছি যে